ওল দিয়ে আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন। বিশেষ করে ওল ভর্তা তো ভীষণ ফেমাস। আর দেখুন আজও ওল দিয়ে একটা রেসিপি দেখাবো। আলু আর ওলটা এভাবে কেটে নিয়েছি। এরপর মিক্সির জার নিয়ে বেশ কিছুটা আদা আর রসুন অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট করে রেখে দিন। এরপর দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, কারণ পুরো রেসিপিটাই দেখাবো আমি সর্ষের তেলে। দেখুন সর্ষের তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দেখুন ওই যে কেটে রাখা আলু আর ওলটা দিয়ে দিলাম। এরপর ওর সাথে আমি অ্যাড করব নুন আর হলুদ। পরিমাণ মতো অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলু আর ওলটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করছি না। যখন ভাজা ভাজা করবেন ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করবেন, তাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন এরপর আলু আর ওলটা কিন্তু ভাজা হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। ওই কড়াইতেই অল্প যে তেলটা রইল ওই তেলের মধ্যেই দেখুন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছও বেশি ভাজতে লাগে না, অল্প একটু ভাজা হলেই তুলে নিলাম। এরপর ওই তেলের সাথে আর অল্প একটু তেল আমি অ্যাড করে দিলাম, কারণ যেহেতু পুরো রান্নাটাই হবে সেই জন্য ওতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলার ফোড়ন, তেজপাতা দিলাম আর দিলাম গোটা জিরে। ভালো করে ভাজা হয়ে গেলেই মিহি করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে ভালো করে কিন্তু ভাজা করতে হবে। দেখুন এরপর কিন্তু যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, মানে আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন বন্ধুরা। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দরভাবে তেল ছাড়বে মশলা থেকে। তার মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম। এইদিকে বন্ধুরা দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য অবশ্যই, আর দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা বুঝে দেবেন, যতটা ঝাল খাবেন সেই হিসেবেই কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতো জিরে গুঁড়ো। ব্যাস আর কিচ্ছু না, অল্প অল্প মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিন। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে যে ভেজে রেখেছিলাম ওল আর আলুটা দেখুন বন্ধুরা, ওটা কিন্তু আমি অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করতে হবে। চিংড়ি মাছগুলো ওর সাথেই দিয়ে দিলাম। দেখুন ভালো করে মিক্সড হয়ে গেলে মশলাটা, ওর মধ্যে জল দিয়ে দেবো বেশ কিছুটা, কারণ ওল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হতে হবে। সাথে চিংড়ি মাছটা থেকেও এত সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই জন্য দেখুন সমস্ত কিছু দিয়ে এরপর ঢাকা দিয়ে রান্নাটা করুন। নুনটা চেক করে নেবেন। ব্যাস একদম মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নিন। ওল চিংড়ি একদম কিন্তু রেডি। ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। আর একদম সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।